দেখেন কিভাবে বাউলি দিতে হয়। খুব আরামে আছে এটার মধ্যে। বাচ্চার মুখটা কেমন চেনা চেনা লাগতাছে। হ্যাঁ, প্রিন্স মামুনের মতো দেখা যায়, কিন্তু হাসির মধ্যে একটু ইকু কম আছে। আচ্ছা, এরা সিজার করতে গেছে নাকি পিকনিক করতে গেছে কিছুই তো বুঝতেছি না। আচ্ছা, পৃথিবীর গতিপথ কি পাল্টে গেল নাকি? না মানে আমার মাথায় ধরতেছে না। আগে যেখানে মানুষ সিজার করার আগে মানুষের কাছে দোয়া চাইতো, নামাজ পড়তো, কান্নাকাটি করতো, সেখানে এরা টিকটক করতেছে। সিজার করার জন্য বাসা থেকে বের হয়েছে, ওইটার ফুটেজ দেখাইছে। সিজার করার জন্য ওটিতে ঢুকতেছে, ওইটার ফুটেজ দেখাইছে। ওটিতে ঢুকার পর বেবি হয়েছে, ওইটারও ফুটেজ দেখাইছে। কিন্তু মাঝখানে যে বেবি কিভাবে হয়েছে, কেমনে কেমনে কি, ওইগুলা তো একটু দেখালেন না। এ হে, হাসি যে দিছে, মানুষ সিজারের সময় টেনশনে মরে যা, আর এনে দাঁত কেলাইতেছে। এখানে আবার আর একটা ইন্টারেস্টিং বিষয় ঘটছে। বাচ্চা হওয়ার আগেই বাচ্চার পেজ খোলা হয়ে গেছে, মানে বাচ্চা যখন পেটে ছিল তখনই পেজ ক্রিয়েট হয়ে গেছে। ওখানে আমার সাদা মনে একটা কালা প্রশ্ন, বাচ্চা কি পেটের থেকেই টিকটক করা শুরু করছে? খুব আরামে আছে এটার মধ্যে। এই ওয়েট ওয়েট ওয়েট, বাচ্চার মুখটা কেমন চেনা চেনা লাগতাছে। হ্যাঁ, প্রিন্স মামুনের মতো দেখা যায়। এখানে একটা পোস্ট করছে, আব্বুকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। সেই পোস্টটাকে আরেকজন পুংটামি কইরা প্রিন্স মামুনের চেহারা লাগাই দিছে বাচ্চার মুখের মধ্যে। জনগণ কি চাইছে? ওই সিরে কি শান্তিতে থাকতে দিত না? একটা বেবি হয়েছে, ওই বেবি ওনাকে মামুনের মতো দেখা যায়। এইটা কোনো কথা? এগুলো কইরা তাদেরকে বিরক্ত করার কোনো মানে আছে? সত্যি বলতে আসলে প্রিন্স মামুনের মতো দেখা যায়। আরেকটা পোস্ট করছে, কি আব্বু তোমার হাসি কপি মারলাম, রাগ করলা? সবই বুঝলাম, কিন্তু হাসির মধ্যে একটু ইকু কম আছে। ইকো থেকে মনে পড়লো আমাদের সেই ভাইরাল 32 ইঞ্চি বক্তার কথা, যিনি হাঁকতে গেলে ইকু লাগে, খাইতে গেলে ইকু লাগে, পানি পান করতে গেলে ইকু লাগে, গাড়ি চালাতে গেলেও ইকু লাগে। এই যে দেখেন, এই যে দেখেন কিভাবে বাউলি দিতে হয়। আবার রিসেন্টলি একটা পোস্ট দেখলাম, 32 ইঞ্চি বক্তা নাকি 36 ইঞ্চি হয়ে গেছে। এখন আমার কালা মনে একটা সাদা প্রশ্ন, ওইটাও কি বড় হয়েছে?